এভরিওয়ান, আজকে রেসিপি কাতলা মাছের রসা। তো কাতলা মাছটা হচ্ছে জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আবার বসিয়ে দেবো কড়াইটাকে ভালো করে আগে বসিয়ে কড়াইটাকে তাতিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাছ লেগে যেতে পারে। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। দিয়ে এবারে কাতলা মাছগুলো কিন্তু এক এক করে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। ছেড়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে কিন্তু মাছগুলো ভেজে তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। সাদা জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আছে সেই আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে উল্টে পাল্টে ভালো করে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ আর একটা গোটা টমেটো আমি চপ করে রেখেছি। সেই পেঁয়াজ আর টমেটো কুচিটা আমি ভালো করে দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে নাড়বো চাড়বো। আলুর সাথে কিন্তু পেঁয়াজ আর টমেটো কুচিটা ভাজা ভাজা করব। এবার পেঁয়াজ, আদা, রসুনের জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি মিক্সিতে, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি একসাথে। সেটা আমি 1.5 চামচ দেবো। দিয়ে ভালো করে আলুটার সাথে নাড়িয়ে চাড়িয়ে মেশাবো। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার আলুর সাথে ভালো করে মশলাগুলোকে ভালো করে মেশাবো। যদি দেখো মশলা একটু লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু জল দিতে পারো। তো দিয়ে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তো ভালো করে বেশ কিছুক্ষণ কষাবো। দেখো কষানো হয়ে গেছে, কড়াটা লেগে গেছে, মানে অনেকক্ষণ কষানোর পরে কিন্তু কড়াটা লেগে আসছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। যেহেতু রসা করবো সেহেতু ঝোল হবে না, তো জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে ভেজে রাখা মাছগুলো রয়েছে, এবার 10-15 মিনিট পরে দেখবো, দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা গায়ে টিপে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ঝোলের মধ্যে সব মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার ঝোলের সাথে মাছটা কিন্তু নাড়াচাড়া করবো। ঝোল কিন্তু একদমই থাকবে না, এখন একটু ঝোল আছে, কিন্তু এটা আমি গ্যাসটা হাই ফ্লেমে করে ঝোলটা কিন্তু শুকিয়ে নেবো। এটা কিন্তু রসা, সেটা একদম গামাখা হবে। নামানোর সময় একটু ঘি দিয়ে নামাবো। দিয়ে এবার আমি নামিয়ে নেবো, ভাতের সাথে পরিবেশন করব। তো এখানে আজকে এঁচোড়ের তরকারি হয়েছিল, সেটাও আমি নিয়ে নিয়েছি। ভাত, এঁচোড়ের তরকারি আর কাতলা মাছের রসা, এই হচ্ছে আজকের মেনু। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো রান্নাটা। অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর ফলো করো। টাটা।